السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا. فقد قال رسول الله صلى الله عليه وسلم: التائب من الذنب كمن لا ذنب له، أو كما قال عليه الصلاة والسلام. سورة الدعاء كل سعاء طيب سورة الدعاء كل سعاء طيب دنیا ہے عجب سی کو بھی صبح کو بھی شام. دنیا ہے عجب سی کو بھی صبح کو بھی شام. مقبول تو ہے شاز ہے کابل تو بہت ہے. مقبول تو ہے شاز ہے کابل تو بہت ہے. اینا کے مرندے تو رہی دل تو بہت ہے. اینا کے مرندے تو رہی دل تو بہت ہے. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে আপনাদেরকে এই মাহফিলে প্যান্ডেলে কিছু কথা বলার এবং কিছু কথা শুনবার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে জোরে সোরে একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম প্রেরণ করি সেই জনাবে রাসূল, যে বিশ্ব নবী সৃষ্টি না হইলে আপনি আমি সৃষ্টি হইতাম না। যে বিশ্ব নবী সৃষ্টি না হইলে আসমান জমিন সৃষ্টি হইত না। যে বিশ্ব নবী সৃষ্টি না হইলে চাঁদ সূর্য সৃষ্টি হইত না। সেই বিশ্ব নবীর দরবারে আমরা সকলে সংক্ষেপে জোরে জোরে একবার শুকর আদায় করি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসলমান ভাইরা, আমি পবিত্র কোরআন কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা।
আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের এই পবিত্র আয়াতের মধ্যে বলে দিলেন, আমার যে বান্দাগুলো আমার কাছে খাস দিলে খাস অন্তরে তওবা করে না, আমি রব্বুল আলামিন ওই বান্দার উপর নারাজ হয়ে যাই, গাজর হয়ে যাই এবং ওই বান্দাকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করি। আল্লাহ রাব্বুল আলামিন পক্ষান্তরে আরো একটি আয়াতে বলেন, আমার যেই বান্দাগুলো আমার কাছে কান্নাকাটি করে, আমার কাছে খাস দিলে তওবা করে, আমি রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেই। সম্মানিত মুসলমান ভাইরা, এই আয়াতের উপলক্ষে এই আয়াতের ব্যাখ্যা করে আমি এই ঘটনাটা বলে দিয়ে যাই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা। একজন বড় পাপিষ্ঠ ছিল, দুনিয়াতে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে করে নাই। তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া গ্রামের লোকেরা তাকে হাত পা বেঁধে ওই জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে। জঙ্গলের মধ্যে থাকতে থাকে কিছুদিন থাকার পর মালাকুল মউত যখন তার সামনে আইসা উপস্থিত হয়, এর আগ মুহূর্তে ওই গুনাহগার নাফরমান বান্দা দুই হাত তুলে ডেকে ডেকে বলে, ও আল্লাহ, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই, তুমি যদি আমাকে মাফ না করো আল্লাহ, তাহলে কে আর মাফ করবে আল্লাহ। ওগো আল্লাহ, তুমি আমার জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দাও আল্লাহ। ওগো আল্লাহ, তুমি যদি আমাকে মাফ করে দাও তাহলে তোমার কোনো দিকে কমবে না, তুমি যদি আমাকে মাফ না করো তাহলে তোমার কোনো দিকে পারবে না। ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। দুনিয়ার মধ্যে বাবা যখন মারে তখন মায়ের কাছে আশ্রয় নেওয়া যায়, মা যখন মারে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায়, বাবা মা যখন মারে তখন দুনিয়ার কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায়। ওগো আল্লাহ, তুমি যদি আমাকে মাফ না করো আল্লাহ, তাহলে আমি কার কাছে যাব, কার কাছে গিয়ে গুনাহ মাফের জন্য চাইবো আল্লাহ। ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ। এইভাবে তওবা করতেছে ওই নাফরমান বান্দাটা, দুই হাত তুলে এইভাবে তওবা করতেছে, কান্নাকাটি করতেছে। কান্না করতে করতে চোখের পানি পড়তেছে, চোখের পানি পড়ে দাড়ি ভিজে চোখের পানি জমিনের মধ্যে পড়তেছে। কান্নাকাটি করতে করতে আমার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এমন গ্রহণযোগ্য হয়ে গেল, আমার রব্বুল আলামিন তার কাছে সাড়া দিয়া তার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিলেন। সকল বলে সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে জানান দিলেন, ও পয়গম্বর, বলে অমুক জঙ্গলে আমার একটা পাগলা আশেক মারা গিয়েছে, তার জানাজা তুমি পড়াবা, আর তার সাথে এই সুসংবাদটা তোমার উম্মতেরকে দিয়ে দিবা। ওই পাগলা আশেকের জানাজার মধ্যে যে বান্দাগুলো যারা অংশগ্রহণ করবে, যারা জানাজার নামাজ আদায় করবে, আমি রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাগ্রত হইয়া এই সুখবর শুনিয়া একটা উঁচা পাহাড়ের মধ্যে উঠলেন। উঁচা পাহাড়ের মধ্যে উঠিয়া চিৎকার দিয়ে ডেকে ডেকে বলে, ও উম্মতেরা শোনো, অমুক জঙ্গলে আমার একটা পাগলা আশেক মারা গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুনাহগার নাফরমান বান্দা মারা গিয়েছে, তার জানাজার নামাজ আমি পড়াবো, আর এই জানাজার মধ্যে যারা শরীক হবে তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেওয়া হবে। এরপরে লোকেরা এই কথা শুনে দলে দলে ওই জানাজার মধ্যে অংশগ্রহণ করতে লাগলো। জানাজা সম্পূর্ণ করার পরে গ্রামের লোকেরা পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বলে, ও পয়গম্বর,
ও পয়গম্বর, যেই বান্দার জানাজার নামাজ পড়ার কারণে আমাদের জীবনে সমস্ত গুনাহ খাতাগুলি মাফ হবে, ওই বান্দাকে তো একটা নজর দেখা দরকার। ওই বান্দাকে তো না দেখলেই নয়, আমাকে দেখান, ওই বান্দাকে দেখান। এরপরে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বান্দাকে দেখাইলেন। গ্রামের লোকেরা দেখার সাথে সাথে চিৎকার দিয়ে বলে, ও পয়গম্বর, ও পয়গম্বর, আপনি কি বলেন? এই বান্দাকে তো আমরা চিনি, এই নাফরমান বান্দাকে তো আমরা চিনি। এই বান্দা আমাদের একজন সদস্য, আমাদের গ্রামের একজন বাসিন্দা। এই বান্দা দুনিয়াতে থাকা অবস্থায় এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে করে নাই। তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া আমরা গ্রামের লোকেরা মিলে তাকে হাত পা বেঁধে ওই জঙ্গলে আমরা ফেলে দিয়ে আসি। এই গুনাহগার বান্দারা, এই নাফরমান বান্দারা আল্লাহ তাআলার পিয়ারা হতে পারে কিভাবে? আল্লাহ তাআলার মহব্বতের বান্দা হতে পারে কিভাবে? আল্লাহ তাআলার ভালোবাসার বান্দা হতে কিভাবে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেন, ও আল্লাহ, লোকেরা কি বলে, গ্রামের লোকেরা কি বলে, আর আপনি কি বলেন? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও পয়গম্বর, গ্রামের লোকেরা যেই কথা বলেছে, এই বান্দাটা একজন নাফরমান বান্দা, দুনিয়াতে থাকা অবস্থায় এমন কোনো গুনাহ নেই যে সে করে নাই। তার গ্রামের লোকেরা যখন তাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো, মালাকুল মউত যখন তার সামনে উপস্থিত হয়, ওই সময় ওই নাফরমান বান্দাটা আমার কাছে দুই হাত তুলে কান্নাকাটি করে তওবা করতে লাগলো। আমি রব্বুল আলামিন তার ডাকে সাড়া না দিয়ে পারলাম না, তার ডাকে সাড়া দিয়ে দিলাম। শুধু তাই না, ওই নাফরমান বান্দা যদি তোমার উম্মতের সকলের জন্য যদি দোয়া করত, আমি রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তোমার উম্মতের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, এরপরে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাফন দাফনের ব্যবস্থা করলেন। গ্রামের লোকেরা তখন আফসোস করতে লাগলো। গ্রামের মধ্যে কিছু লোক আছে যারা কি যেটা ধরনের আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আয়াত নাযিল করে দিলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতি ওয়াল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আরো আয়াত নাযিল করেছেন তওবার বিষয়ে। দেখেন মুসলমান ভাইরা, এই গুনাহগার বান্দা, এই নাফরমান বান্দা যদি আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে এমন ভাবে তওবা করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরা কেন শেষ রাতে উঠিয়া দুই হাত তুলে 2 রাকাত নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি না? আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি না? আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে পারি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলে দিয়েছেন, আতাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা। আল্লাহ রাসূল বলেন, তোমরা আল্লাহ তাআলার কাছে 2 হাত তুলে বেশি বেশি কান্নাকাটি করো, গুনাহের তওবা করো, গুনাহ মাফের জন্য যাও। সম্মানিত মুসলমান প্রাণের ভাইরা, এই নাফরমান বান্দা 2 হাত তুলে তওবা করল, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কিন্তু তার মুহূর্তের মধ্যে গুনাহ কবুল করে নিয়েছেন। সম্মানিত মুসলমান ভাইরা, এই জন্য আমরা সকলে চেষ্টা করব যে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করার। আল্লাহ তাআলা যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলি মাফ করে দেন, তার সাথে আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ আমাদের সহিত যেন আদায় করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।